ওই যে লোকে বলে না ভালো সময়ের আগে খারাপ সময় আসে, আমার সাথে ঠিক সেরমই হয় যখন আমি থালা রং করতে বসি। আসলে দেখো, থালা মানে শুধু কলকা, কলকা বাদে তো অন্য কিছু হয় না। আর কলকা করতে আমার খুব ভালো লাগে, তোমরা জানো আমি কলকা পাগলু। এবার ব্যাপারটা হচ্ছে, থালা রং করতে বসার আগে থালাকে যা প্রিপারেশন করতে হয় সেটা যে কি বলবো, কি যে বোরিং কাজ, তোমাদের বললে তোমরা বুঝতে পারবে না। গোটা একটা দিন তো তাই করতেই কেটে যায়। প্রথমে থালাগুলোকে ভালো করে জলে ভিজিয়ে রাখো, ভালো করে ধোও, আবার মাঝে মধ্যে ঘষতে হয় যদি কোথাও খোদাখাদি থাকে। তারপরে সেটা ধোয়ার পরে আবার শোকাও, আবার শুকালে তারপরে গিয়ে সাদা রং করো। আবার সাদা রং এক কোট মারলে হয় না, 2 কোট মারতে হয়, না হলে নিচের মাটির রং দেখা যায়। আবার তারপরে একটা তোমার যেই কালার ক্লায়েন্ট চেয়েছে সেই কালার করতে হবে, আবার সেটাও 1 কোট মারলে হয় না, নিচের কালার দেখা যায় সাদা রং, তখন আবার তোমাকে 2 কোট মারতে হয়। তো সেই বলছি, মানে কলকা করতে আমার হাত নিষ্পিস করে, কিন্তু আমাকে এইসব করতে হয়, কি বলি বলো তো। লাল মাটির সরানে পায়ে পায়ে ফেলে এসেছি রে আমি পথের ধুলো।